আহারে, আমার জামাইটা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে, তাই না সোনা? হুম, একটু তো কষ্ট হবেই, তাই না? দেখো না, কষ্টের ঠেলা শরীরে ঘাম বেরিয়ে গেছে গা। ইস, জামাইটা শুধু খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়, ঘেমে যায় একদম। হুম, আচ্ছা হুম। চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি। ফ্রেশ ট্রেশ হবো নাকি শুয়ে পড়বো? শুয়ে পড়বা? হুম। শুলে তো আবার খেলতে মন চাইবো। না, তাহলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়বো। আচ্ছা, আমি এই যে খেলতে খেলতে ঘামাই জায়গা, কই তোমার নাকি মুখে তো একটু ঘাম দেখি না। তুমি ঘামো না কেন কও তোমারে? ওই এমনি, আমি ঘামি না তাই আর কি। আমি অনেক নিতে পারি তো তাই ঘামি না। অনেক নিতে পার মানে? মানে কই? দুষ্টামি, চুপ। দেখো, তুমি কিন্তু আমার কাছে কিছু একটা লুকাইতেছো। অনেক নিতে পারি মানে? তাহলে তুমি কিছু বলো না কেন আমারে? আমাদের কি তোমার ভয় না? বলো না। জি জি সোনা, তুমি কি বলতেছো? তুমি আমার এত সুন্দর কিউট একটা জামাই, তোমার সবকিছুতে আমার মন ভরে যায়, তোমার উপর কোনো কমপ্লেন নাই। সত্যি বলতেছো? তাই লালা, ঘামি আর যাই করি না কেন, আমার ঘামাটা সার্থক আছে, কি বলো? একদম। তাছাড়া তোমার না যখনই দেখি না তখন একটু অন্যরকম লাগে। দেখলে তো মাঝে মাঝে আমি এমনি নেই হয়ে যায় গা। ঘাম তো আমার কি কথা। না, আবার নেই হয়ে যেও না, আমার কাছেই থেকো, দূরে যাওয়া যাবে না কিন্তু। আছি তো কাছে, কাছে থাকতে থাকতে তো একেবারে শেষ করে দিলে। শেষ করে দিলে। যা শুধু দুষ্টামি করো, এই। দুষ্টু জামাই তো না। চলো না, আরেকটু একটু ঘামি। না সোনা, এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। আমি কিন্তু এখন আর না, কালকে আবার। কালকে মানে? চলো না, ভালো লাগতেছে না। তাছাড়া আজকে শাড়িটা পরছো না, এই শাড়ি তোমার হেভি দেখতে লাগতেছে। মনটাই কয় ওই যে যখন তোমার বিয়ে করছিলাম না, সেই রূপটা তুমি ফিরে পাইছো। ইস, মনে নেই এই শাড়িটা যে আমরা ওই যে কলকাতা ঘুরতে নিয়ে গিয়েছিলে তখন কিনে দিয়েছিলে? এর জন্যই তো বলতেছি, সেই আগেকার কথা মনে পড়ে গেছে। আগে তো প্রত্যেকটা রাতে দুইবার তিনবার করে খেলতাম। কি ব্যাপার, কাছে আসো, এমন কেন করছিস? এতক্ষণ যে কাছে ছিলাম, একবারে দুজনে ভিতরে ছিলাম, মনে নেই? এখন তো আমি চাইতেছি তোমার ভিতরে যাওয়ার জন্য, আবার প্লিজ। আমার কোনো আপত্তি নাই, তুমি যখনই যা বলো আমি কি না বলি বলো? না বলবা কি করে? এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই থাকতে হুম। আমার শব্দ আছে। এই, হুম। আমার না কেমন যেন লাগতেছে। ভালো। শোনো, হুম। যাও এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসো, যাও। না, ফ্রেশ হতে ইচ্ছা করছে না, একটু শুই। হ্যাঁ, পরে একটু ফ্রেশ হবো। আরে তোমার এটা ফ্রেশ হবে মানে এখনই যাও, যা বলছি। না, কেন? পরে একটু ফ্রেশ হবো, এখন আমার শরীরে আলসে লাগছে। আজ লাগতেছে মানে? যাও, হাত যাও, ফ্রেশ হয়ে যাও। যাও যাও যাও। আচ্ছা। কেন বুঝতে পারতেছ না? এভাবে থাকতে হয় না। আচ্ছা বুঝেছি, থাকতে হয় না আমি বুঝছি, কিন্তু এখন না শোনা আমার অনেক কষ্ট হচ্ছে, এখন আমার ফ্রেশ হতে ইচ্ছা করছে না, আর ঘুম চলে আসছে। তুমি যাও না, তাছাড়া এইভাবে থাকলে সমস্যা হবে তো। কেন বুঝতে পারতেছো না? সমস্যা হয় হোক, আমি একটু রেস্ট নিয়ে তারপরে যাবো, আমার ভালো লাগছে। ও, বুঝছি। হুম। তার মানে শেষ রাতের আদরটা ভোগ করে তারপর মনে হয় তুমি ফ্রেশ হবে, তাই না? ওরে দুষ্টু, তোমার মনে মানে এই তাই না? এমনি আমার জামাইটা ক্লান্ত হয়ে যায়, ঘাম টপ টপ করে পড়ে, আমি কি এত কষ্ট দিতে পারি না বলো? না 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 না, এত কষ্ট দিতে পারে না, কিন্তু আমার কথাই সে রাখে না। কি কথা? এখন কি তুমি যাইবা? যাও। শোনো, তুমি গেলে যাও, না গেলে নাই। আমি আর পারতেছি না, আমি শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলে? আহ, কি আর করে জামাইটা আমার, শুধু ক্লান্ত হয়ে যায়, খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়, ঘাম টপ টপ করে পড়ে, এতটুকুই ক্লান্ত হয়ে যায়, তা দেখে হয় আমি এরকম একটা মানুষ, আমার দিকে তো একটু ঠিক করে দেখেও না, আমি কি চাই না চাই, আমার কি অতটুকুতে হয়? বোকা, কিচ্ছু বুঝে না। খালি হাঁপিয়ে যায়, ঘামিয়ে যায়, কষ্ট হয়। কি যে করি না।
ওর মন রাখতে তো আমিও তাহলে তাল দেখি আর করা ঘরের সামনে। আমার আর ভালো লাগছে না, আমার কিচ্ছুই হলো না। কি ব্যাপার বললো তোমার? প্রত্যেকটা দিন এইভাবে দেরি করে গেলে ভালো লাগে? এই শুনছো? এই আসি। উফ, তোমার জন্য ফিল্টার থেকে পানি আনতে হবে, ধরো চাপো। তুমি জানো না, প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় তোমার হাতে এক গ্লাস পানি না খেলে আমার সারা দিনের পিপাসাটা থেকে যায়। তুমি কেন বোঝো না? বুঝি তো, এই জন্য ফিল্টার থেকে পরিষ্কার পানি নিয়ে আসলাম। পানিটা খেয়ে নিই, তারপর কথা বলি। এই নাও। শেষ করলে না? আচ্ছা শোনো, কালকে রাতে কি কথা ছিল তোমার সাথে আমার? আমি বলছি যে শেষ রাতে বাকি কাজটা করবো, তুমি কিন্তু আমার ডাক দাও নয়। আমি কিন্তু ওইভাবে তালে তালে মরা মতো পরে ঘুমাইছি। তুমি যে পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলা, ঘামতেছিলা, এই জন্য আমি ভাবলাম থাক, বেচারা ঘুমাচ্ছে, এখন না যাই। কি মায়া আজ আমার প্রতি। শোনো, কালকে যা হয়েছে হয়েছে, অফিস থেকে এসে আজকে কিন্তু মন ভরে করবো, একদম কোনো কিছু না করতে পারবো না। আমি কবে না করলাম দুষ্টুটা, নিজেই তো একটু করতে যে এমন ক্লান্ত হয়ে যায়, শুধু টপ টপ করে ঘাম পড়ে, আবার আমার দোষ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আসি তাহলে। ঠিক আছে, যাও। আর শুনো, কি যেন বলছিলাম, তুমি না মানে অনেক কিন্তু টায়ার্ড হয়ে যাও অল্পতে, আর বেশি না অনেক ঘামে। আমার লক্ষ্যে একটা জামাই এত ঘামলে আমি কি সহ্য করতে পারি? কি জামার প্রতি দরদ রে, আহারে। বলছিলাম কি, একটা ডাক্তার দেখাও না। কেন? আচ্ছা যাই হোক, শোনো, আমি ওটা দেখাবো না। তোমার কি কিছু লাগবে? না, তেমন কিছু লাগবে না। আরে বলো বলো, কিছু লাগলে আমার কাছে তো বলবা। তাছাড়া আমি ছাড়া আছে কি? বলো কিছু লাগবে কিনা। ঠিক আছে, আর কিছু শপিং তো দরকার ছিল, কিন্তু এটা শুক্রবার আসুক, তুমি আমি একসাথে যাই। আর 2 দিন তোমাকে আছে, কিন্তু এখন আপাতত তোমার কিছু লাগবে কিনা আসার সময় আমি নিয়ে আসবো অফিসে ফিরার। না, লক্ষ্মীটি আমার কিচ্ছু লাগবে লাগবে না। না? এটা লাগবে না? এটা কোনটা? সে বলে সারাক্ষণ কথা ওই চিন্তা। তা থাকবে না? আমি তো থাকি অফিসে, কিন্তু ঘরের ভিতরে এত সুন্দর একটা বউ রেখে না, আমার অফিস করতে একটু ভালো লাগে না। সারাক্ষণ মাথার ভিতরে চিন্তা, ও কি করতেছে, ও কি কোনো খাইতেছে কিনা, ও ঘুমাইতেছে কিনা, বা কিছু প্রয়োজন কিনা, কেউ হেল্প করে কিনা, এই চিন্তা করতে করতে না আমার অফিসের কাম করা হয় না, জানো তুমি? না, এত টেনশন করতে হবে না, মেয়ে লক্ষ্মী জামাইটা আমাকে কত টেনশন করে। শোনো, বাড়িতে তো কাজ করার জন্য তুমি সুমিকে রেখে দিয়েছো, তারপরে জাফর আছে, আমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে।